দ্য সেকেন্ড কামিং লিখেছেন উইলিয়াম বাটলার ইয়েটস। 1919 সালে এই কবিতাটি লেখা হয়েছে। প্রকাশ পেয়েছিল 1920 সালে দ্য ডায়াল নামে একটি পত্রিকাতে। আচ্ছা, এই যে কবি ছিলেন ইনি অ্যাসোসিয়েটেড ছিলেন কার সাথে? অ্যাবে থিয়েটার। অ্যাবে থিয়েটার, যেটা আমরা এখন জানি আইরিশ থিয়েটার নামে, যেটা আয়ারল্যান্ডের ডারবিন নামক জায়গায় অবস্থিত। আচ্ছা, আরেকটা হচ্ছে কি রাইমার্স ক্লাব, তার সাথে উনি কিন্তু অ্যাসোসিয়েটেড ছিলেন বা যুক্ত ছিলেন। আইরিশ ড্রামাটিক মুভমেন্টেও কিন্তু এই উইলিয়াম বাটলার ইয়েটসের একটা যোগদান রয়েছে। তো উনি 13 জুন 1865 জন্মগ্রহণ করেছিলেন আয়ারল্যান্ড। তো ইনি হচ্ছে একজন আইরিশ পোয়েট। তো বলছেন কি টার্নিং ইন দা ওয়াইডরিং চায়ার, বলছে ঘুরতে ঘুরতে, কি করতে করতে? টার্নিং অ্যান্ড টার্নিং। তো ঘুরতে ঘুরতে কোথায় যাচ্ছেন? ওয়াইডনিং চায়ার। ধরো এখান থেকে একটা কেউ কিছু স্টার্ট করলো, এইবার আস্তে আস্তে ধীরে ধীরে ঘুরতে ঘুরতে এটা গোলকটা বড় হচ্ছে। জায়ার মানে কি? গোলক। এই জায়ার মানে হচ্ছে গোলক, গোলকটা কিন্তু বড় হচ্ছে। এই ওয়াইডারিং মানে বড় হওয়া বা বিস্তীর্ণ হওয়া। দ্য ফ্যালকন ক্যান নট হিয়ার দ্য ফ্যালকনার। তো দ্য দ্য ফ্যালকন বলতে বাজ পাখিটির কথা বলা হয়েছে, বা একটা বাজ পাখির কথা বলা হয়েছে, যে কিনা শুনতে পাচ্ছে না তার মালিকের কথা বা ফ্যালকনারের কথা। তো এখানে ফ্যালকন ফ্যালকন আর এই ফ্যালকনার, এখানে একটা মানুষের কথা বলা হয়েছে এই ফ্যালকন থেকে। আর ফ্যালকনার বলতে প্রত্যেকেরই আর কি, আমাদের সকলের সৃষ্টিকর্তা হচ্ছে ভগবান। তো তার উপরে বেস করেই কবি এখানে বলতে চাইছেন যে ফ্যালকন আর ফ্যালকনার মানে অরাজকতা এরকম ভাবে ছেয়ে গেছে যে, বা মানুষ এরকম ভাবেই মশগুল হয়ে গেছে কোনো একটা কিছুর মোহমায়াতে, যেখান থেকে তারা ভগবানের মতাদর্শ বা নিজেদের মতাদর্শকে কিন্তু হারিয়ে ফেলেছেন। ভগবান বা যে কোনো ধর্মই আমাদেরকে শেখায় যে সবসময় ভালো হওয়ার, ভালো কিছু করার, অপরকে সাহায্য করার। তো সেই সমস্ত কথাগুলো কিন্তু ফ্যালকন বা মানুষ কিন্তু বুঝতে পারছে না। তো যাই দ্বিতীয়টা, থিংস ফল অ্যাপার্ট, জিনিসপত্র ধ্বংসের পথে। দ্য সেন্টার ক্যানট হোল্ড, এখানে এই সেন্টার বলতে বোঝানো হয়েছে কিন্তু সভ্যতা। সেন্টার কিন্তু এই জায়গাটা একদমই নেই, জায়ারের যে এই অংশটা এটা কিন্তু একদম, এখানে সেন্টার বলতে বোঝানো হয়েছে কি, এখানে এই সেন্টার বলতে এই জায়গাটাকে একদমই বোঝানো হয়নি। বোঝানো হয় কি যে সভ্যতা, আমাদের সভ্যতা, আমাদের এই যে মানব সভ্যতা, এই মানব সভ্যতার কথা। মেয়ার অ্যানার্কি ইজ লুজড আপন দ্য ওয়ার্ল্ড, বলছে কি যে শুধুই অরাজকতা। মেয়ার মানে হচ্ছে শুধুমাত্র, অ্যানার্কি মানে হচ্ছে অরাজকতা। শুধু অরাজকতাই ছেয়ে গেছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে। দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার। তো কি হয়েছে? দ্য ব্লাড ডিম টাইড মানে গাঢ় লাল রং। ব্লাড ডিম মানে কি হচ্ছে? গাঢ় লাল রং। তো এবার আমরা দেখি কি, দ্য ব্লাড ডিম টাইড ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার। তো দ্য ব্লাড ডিম টাইড মানে কি, এই যে ব্লাড বা রক্ত, ঠিক আছে, ব্লাড বা রক্ত, সেটা কি ছিল? ডিমড মানে গাঢ় লাল রক্তের ঢেউ কিন্তু বয়ে চলেছে, ইজ লুজড অ্যান্ড এভরিওয়্যার, কোথায়? সব জায়গায়। দ্য সেরেমনি অফ ইনোসেন্স ইজ ড্রোনড, মানে কি, সেরেমনি হচ্ছে অনুষ্ঠান, যেন এরকম একটা অনুষ্ঠান হচ্ছে যেখানে রক্তের বন্যা বয়ে চলেছে। আর সেটা কি নিয়ে যাচ্ছে? সেই রক্তের বন্যা নিয়ে যাচ্ছে নিষ্পাপ,
নিষ্পাপ মানুষদেরকে, বা যারা কোনো ভালো মানুষ আর কি, যাদের মনের মধ্যে কোনো পাপ নেই, তো সেই রকম জিনিসকে কিন্তু ধ্বংসের পথে নিয়ে চলে যাচ্ছে। কি নিয়ে যাচ্ছে না? ব্লাড ডিপড টাইড। আচ্ছা, দ্য বেস্ট ল্যাক, এখানে বেস্ট ল্যাক বলতে কি বোঝানো হয়েছে? দ্য বেস্ট ল্যাক অল কনভিকশন while the oars are full of passionate intensity। বলছে যে দ্য বেস্ট ল্যাক মানে কি, ধরো এখানে বেস্ট বলতে বোঝানো হয়েছে ভালোদেরকে, বা যাদের কিনা একটা আদর্শ আছে, যারা কিনা কোনো কাজ করার আগে 10 বার ভাবে, যাদের ভালো খারাপ বিচার করার ক্ষমতাটা আছে, তো এখানে তাদেরকে বলা হচ্ছে বেস্ট। তাদের এই ল্যাক বলতে কি, খামতি, খামতি রয়েছে কোথায়? না আত্মবিশ্বাসে। কনভিকশন মানে হচ্ছে আত্মবিশ্বাস বা বিশ্বাস। while the oars are full of passionate। প্যাশনেট বলতে কি বোঝানো হয়? প্যাশনেট বলতে বোঝানো হয় যে ধরো যে কাজটা করতে তোমার খুব ভালো লাগে, সেটাই হচ্ছে তোমার প্যাশন। ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি একদম দৃঢ়তার সাথে। ইন্টেন্সিটি মানে হচ্ছে একদম দৃঢ়তার সাথে। তো মানে কি, যে এখানে বেস্ট ল্যাক মানে একটা ভালো মানুষের কমতি আছে আত্মবিশ্বাসে, আর অপোজিটে কি হচ্ছে, অপোজিটে যে খারাপ মানুষ তার কিন্তু তার মানে আত্মবিশ্বাস আছে, মানে সে যেটা করছে আর কি, সেটা করার সময় তার একটা তো ফোকাস রয়েছে সেই কাজটার উপরে। মোর দ্যান দ্যাট কি রয়েছে, সে সেটার প্রতি ভীষণ আগ্রহী, আর করে খুব আনন্দ পায়। শিওরলি সাম রিভিলেশন ইজ অ্যাট হ্যান্ড, মানে একদম নিশ্চিতভাবে বলতে পারি যে একটা কোনো কিছুর উদ্ভাবন হবেই, বা কোনো কিছু একটা রিভিল হবে। বলে না ওই যে আজু ভাই ফেস রিভিল, তো এইরকম টাইপের। তো উদ্ঘাটন কিছু না কিছু একটা হবে। শিওরলি দ্য সেকেন্ড কামিং ইজ অ্যাট হ্যান্ড, মানে একদমই আসন্ন, একদম মানে আসতে চলেছে। কি? দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং, দ্য সেকেন্ড কামিং। Hardly are those words out when a worst image out of স্পিরিটাস মুন্ডি। তো এই স্পিরিটাস মুন্ডি কথার অর্থ হচ্ছে কি? স্পিরিটাস মুন্ডি কথার অর্থ হচ্ছে বিশ্ব আত্মা। এটা একটা ল্যাটিন শব্দ। একজন গড যার নাম হচ্ছে জিউস, তার যে মেয়ে মিউস, তো সে কি করে না কবিকে লিখতে সাহায্য করে, এটা কবির মনে হয়। তো সেইখান থেকেই কিন্তু একটা ওয়ার্স্ট ইমেজ ক্রিয়েট হয়েছে। কোথায়? কবির মাথায়। আর তখনই উনি কিন্তু এই কথাগুলো আমাদেরকে বলছেন যে ট্রাভেলস মাই সাইট, যে কি বলছে, যে সমস্যা আমার চোখে, মানে আমার কাছে সমস্যা এগুলো মনে হয়েছে, যে সামহার ইন স্যান্ডস অফ দ্য ডেজার্ট, বলছে কোনো এক জায়গায় সমুদ্র, সরি, কোনো এক জায়গায় যেখানে মরুভূমি অঞ্চল বা মরু অঞ্চল, সেইখানে কি হয় না বালিতে ছড়ানো, আর শেপ উইথ লায়ন বডি, এবং সেরকম জায়গায় এরকম, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে লায়নের বডি দেওয়া আছে, আর মাথাটা দেওয়া আছে কার? একটা মানুষের। তো এটা কি দর্শায়? এটা দর্শায় হচ্ছে লায়ন বডি ইটস অল অ্যাবাউট দ্য স্ট্রেংথ, অ্যান্ড a head of a man is all about the bravery and the intelligence. A gaze blank and pitiless as the sun, বলছে কি, a gaze blank মানে একদম নিথর ফাঁকা একটা দৃষ্টি, দৃষ্টিতে, আর সেই দৃষ্টিতে কি আছে? ক্ষমা নেই, ক্ষমাহীন সেই দৃষ্টি। অ্যাজ দ্য সান, কার মতো? সূর্যের মতো। ইজ মুভিং ইটস স্লো থাইস, তার পাহাগুলোকে কি করছে? আস্তে আস্তে মুভ করছে। while all about it real shadows of the indignant desert birds,
তো বলছে কি যে যখন এটা ওরকম ওরকম ভাবে আসছিল কোথা থেকে না একদম তার একটা সত্যি মানে তার চোখে ক্ষমা নেই, তার দুটো আর কি চার হাত পা দিয়ে আসছিল। আর সে দেখতে কেমন ছিল না, তার মানুষের মাথা ছিল আর পা গুলো ছিল কিন্তু, বা বডিটা ছিল কিন্তু একটা সিংহের। তার চোখে ক্ষমা নেই, সেই রকম ভাবে আস্তে আস্তে আসছে এবং আকাশে উড়ছে। তখন কি, আকাশে উড়ছে তখন বার্ডস, ডেজার্টের বার্ড। আকাশে তখন উড়ছিল কারা, সেই সেখানে যে ডেজার্ট ছিল, ডেজার্ট বা মরুভূমি, তো সেখানে বার্ডেরা। তো ইন্ডিগনেন্ট মানে হচ্ছে অসহায়, অসহায় পাখিরা। দ্য ডার্কনেস ড্রপস এগেইন, বলছে কি আবার কিন্তু যেরকম একটা সার্কেল হয় না, এরকম একটা সার্কেল যেরকম দিনের পরে রাত হয় ঠিক সেরকম, যে দ্য ডার্কনেস ড্রপস এগেইন, আবারও কিন্তু পড়বে। কি পড়বে না, বা সন্ধে নামবে বা অন্ধকার নামবে। বাট নাও আই নো, কিন্তু আমি এখন জানি, দ্যাট কি জানে, যে 20 সেঞ্চুরিজ মানে 20 শতকের যে ঘুম, ওয়ার উইকস টু নাইটমেয়ার বাই আ রকিং ক্র্যাডেল। দেখবে বাচ্চাদেরকে ঘুম পাড়ায়, ঘুম পাড়ানোর যে দোলনা হয় না, সেই দোলনা। ভেক্সড মানে হচ্ছে বিরক্ত করা, টু নাইট মেয়ার একটা দুঃস্বপ্নের মতো আসবে, বিরক্ত করবে। আর ঝটকা দিয়ে কিন্তু তুলে দেবে। কিসের ঝটকা না, কোথায় সেই ঝটকাটা লাগবে না, ক্র্যাডেল বা দোলনায়। অ্যান্ড হোয়াট রাবিস্ট, ইটস আওয়ার কাম রাউন্ড এট লাস্ট। তো ওহ, কি একটা রাফ মানে কি রুক্ষ সূক্ষ্ম, বিস্ট মানে আমরা ক্ষমতাবান একটা জানোয়ার বুঝি। ইটস আওয়ার কাম রাউন্ড অ্যাট লাস্ট, তো শেষমেশ এর সময় কিন্তু ঘনিয়ে এসছে। স্ল্যাচেস টুয়ার্ডস বেথলেহেম, বেথলেহেম হচ্ছে যীশু খ্রিস্টের জন্মস্থান। তো সেখানে কিন্তু তিনি আসবেন। স্ল্যাচেস মানে এই মামলাটা আর কি, মামলাটা কি করবে, বেথলেহেমে আসবে টু বি বর্ন। আমাদেরকে জিজ্ঞেস করছেন কবি যে আসবেন তো, চেষ্টা করবেন।